গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব সুমতিবালা দেবীর লেখা একটি গল্প হেমমালা। কপালীপুরের রাজাদের দেওয়ান চক্রধর মুখোপাধ্যায় মহাশয় তাহার একমাত্র সুরূপ পুত্র ধরণীধরের বিবাহ দিয়া কৌলিন্য মর্যাদাস্বরূপ বহু অর্থ সংগ্রহ করিবেন আশা করিয়াছিলেন। পুত্রটি যাহাতে পাশ করা নামে আখ্যাত হইয়া বধূ সহিত ৫,০০০ টাকার অলঙ্কার রূপার দান ও তৎসঙ্গে নগদ ১,০১০ টাকা উপার্জন করিতে পারে, সেজন্য তাহার বিলক্ষণ দৃষ্টি ছিল। বহু অর্থ ব্যয়ে তাহাকে কলিকাতায় রাখিয়া শিক্ষা দিতেছিলেন। কিন্তু পুত্র ধরণীধর কষ্টে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া যৌবনে পদার্পণের সহিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় শিক্ষিত হওয়া অপেক্ষা কুসঙ্গে মিশিয়া নানা ব্যসনে শিক্ষিত হওয়া অধিক মূল্যবান মনে করিল। মুখোপাধ্যায় মহাশয় যখন লোকমুখে ধরণীধরের কীর্তিকাহিনী শুনিলেন, তখন অচিরে তাহার সুখের বাসা ভস্ম হইয়া গেল। পুনরায় তাহাকে দেশে আসিয়া পিতৃশাসনের অধীন হইতে হইল। বাহিরে পিতার যথেষ্ট শাসন রহিল বটে, কিন্তু ভেতরে ভেতরে ধরণীর পিতামহী ও জননী সময়ে সময়ে একমাত্র বংশধরের একটুকু আদর আবদার না রাখিয়া পারিতেন না। যাহা হোক, বাটি আসিয়া ধরণীধরের উচ্ছন্ন যাইবার পথটি কিছু সংকীর্ণ হইয়া পড়িল। কিন্তু সে পাপের মোহময় লালসা কিছুতেই ভুলিতে পারিল না। বিচক্ষণ মুখোপাধ্যায় মহাশয় পুত্রটিকে সুপথে আনিবার শেষ উপায় একটি সুন্দরী বধূ গৃহে আনিবার চেষ্টা করিতে লাগিলেন। প্রভূত ধনলাভের আকাঙ্ক্ষা তাহাকে পরিত্যাগ করিতে হইল। ৩-৪ মাস পর বেলডাঙ্গার আশুতোষ বন্দ্যোপাধ্যায়ের ১২ বর্ষীয়া কন্যার সহিত বিবাহ স্থির হইল। হেমমালার বিধবা মাতার ৪,০০০ টাকা এবং এই রূপবতী কন্যা ভিন্ন সংসারে কোনো আশার স্থল ছিল না। একজন বৈমাত্রেয় ভ্রাতা তাহার আশ্রয়স্বরূপ ছিলেন। তিনি ভগ্নীকে স্নেহের চক্ষে দেখিলেও তার পত্নীর নিকট হেমমালার জননী কখনো সদ্ব্যবহার পাইতেন না। তাহাদের গ্রামস্থ বিদ্বান বুদ্ধিমান জমিদার হেমচন্দ্র রায়চৌধুরী হেমমালার রূপ লাবণ্য এবং মধুর ব্যবহারে মুগ্ধ হইয়া তাহাকে বিবাহ করিতে চাহিয়াছিলেন। কিন্তু সমাজ ভয়ে ভীতা হইয়া হেমমালার মাতা তাহাতে সম্মত হইলেন না। তিনি কুলীন কন্যা হেমমালাকে গোত্রীয় ব্রাহ্মণে দান করিয়া স্বর্গীয় স্বামীর বংশে কলঙ্ক অর্পণ করিতে ভীতা হইলেন। কিন্তু এই সৎ যুবকের করে কন্যা অর্পিত হইলে হেমমালার ও তাহার ভবিষ্যৎ জীবন যে কত সুখের হইত, সে বিষয় চিন্তা করিলেন না। এমন সময় হেমমালার মাতুল ধনুর্ধর ধরণীধরের সহিত তাহার বিবাহ প্রস্তাব স্থির করিয়া দিলেন। হেমমালার মাতা তাহার শেষের সংস্থানের দিকে দৃষ্টি না করিয়া তাহার যথা সর্বস্ব ৪,০০০ টাকা জামাতার মান মর্যাদা, দান সামগ্রী এবং কন্যার অলঙ্কারে ব্যয় করিতে সম্মত হইলেন। তিনি ভ্রাতার হস্তে বিবাহের যাবতীয় ভার অর্পণ করিয়া নিশ্চিন্ত হইলেন। তাহার জামাতা ধনীর সন্তান এবং সম্ভ্রান্ত কুলীন, ইহাই তাহার পক্ষে যথেষ্ট সুখের বিষয় হইল। তখনও অভাগিনী জননী জানিতেন না যে এই বিবাহই হেমমালার কালস্বরূপ হইবে। তাহার যথা সর্বস্ব ব্যয় করিয়া জামাতার যোগ্য ধুমধামে বিবাহ সম্পন্ন হইল। কিন্তু তাহাতেও বরপক্ষের মনস্তুষ্টি হইল না। হেমমালা শ্বশুরালয়ে গমন করিল। বৃদ্ধ শ্বশুর তাহার কমনীয় মুখকান্তি দেখিয়া ধনলোভ সংবরণ করিলেন। তিনি তাহাকে মাতৃ সম্বোধনে ক্রোড়ে লইয়া মুখচুম্বন করিয়া তৃপ্ত হইলেন। তাহার শাশুড়ি ঠাকুরানী মনে মনে রূপবতী বধূর প্রশংসা করিলেও এই বধূ গৃহে আনিয়া যে তাহার গুণধর পুত্রের মানমর্যাদা যোগ্য প্রাপ্য পাওয়া যায় নাই, এই বিষয়ে সকলকার সম্মুখে বলিয়া আক্ষেপ করিতে লাগিলেন। হেমমালাকেও এজন্য মধ্যে মধ্যে তাহার গঞ্জনা সহ্য করিতে হইত।
মায়ের আদরিণী কন্যা শ্বশুরগৃহের অনাদরে শুকাইয়া যাইতে লাগিল। সে সভয়ে কাতর নয়নে সকলের মুখপানে চাহিত, যেন কতই করুণা ভিখারিণী। কিন্তু একজন তাহাকে কন্যার ন্যায় অতি আদরে ক্রোড়ের নিকট টানিয়া লইতেন। তাহার আগমনে শাশুড়ির কঠোর কটুবাক্য সংযত হইত। তিনি হেমমালার স্নেহশীল শ্বশুর। হেমমালা অতি আগ্রহের সহিত তাহার আগমন অপেক্ষা করিত। যখন তিনি মা জননী সম্বোধনে অন্তঃপুরে পদার্পণ করিতেন, তখন কারারুদ্ধা বন্দিনী প্রায় হেমমালার ক্ষুদ্র অন্তঃকরণ আনন্দে নাচিয়া উঠিত। সে অর্ধ ঘোমটাবৃত হইয়া শাশুড়ির আদেশে কখনো জলখাবারের রেকাবিখানা, কখনো পানের ডিবাটি হস্তে লইয়া তাহার সমীপবর্তিনী হইত। লজ্জায় তাহার মুখখানি রঞ্জিত হইয়া উঠিত। সেই লজ্জা রঞ্জিত কমনীয় মুখ, সেই সুগৌর সুঠাম দেহ বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয়ের অন্তরে আনন্দরাশি ঢালিয়া দিত। কিন্তু সেই বিনীতা বধূর অন্তরে বড়ই বেদনা। বিবাহের পর একদিনের জন্য সে মাতার সহিত সাক্ষাৎ করিতে পায় নাই। দুঃখিনী মায়ের বিষাদময়ী মূর্তি সর্বদা তাহার অন্তরে জাগিয়া থাকে। তাহার দুঃখে সহানুভূতি করা দূরে থাকুক, তাহাকে রোদন করিতে দেখিলে শাশুড়ি তিরস্কার করেন। বিবাহের পর কয়েকদিন ধরণীধরের অন্তরে হেমমালার সুন্দরী বালিকা মূর্তি জাগিয়া উঠিত। সেই আকর্ষণে আকৃষ্ট হইয়া সে দু একবার তাহার সহিত আলাপ করিবার জন্য গিয়াছিল, কিন্তু তাহার নির্বাক ক্রন্দনে ত্যক্ত হইয়া মাতার নিকট হেমমালাকে কিছুদিনের জন্য পিত্রালয়ে পাঠাইবার নিমিত্ত অনুরোধ করিয়াছিল। কিন্তু ধনীর কন্যা, ধনীর ঘরণী হেমমালার শাশুড়ি দরিদ্রা বৈবাহিকার গৃহে বধূ প্রেরণ করিতে বড়ই আপত্তি করিলেন। তাহার গর্ভোক্তিতে ধরণীর মত নিমিষে পরিবর্তিত হইল। দিবসে বধূর সহিত সাক্ষাৎ করা ধরণীধরে নিষিদ্ধ ছিল। রাত্রেও সাক্ষাৎ করিবার অবকাশ ঘটিত না। এই সকল কারণে ধরণীধরের সহিত হেমমালার কোনো সংস্রবই ছিল না। হেমমালারও প্রত্যহ দানের রৌপ্য ডিবাটি মার্জিত করিয়া কয়েকটি তাম্বুল প্রস্তুত করিয়া রাখা ভিন্ন স্বামীর প্রতি অন্য কোনো করণীয় ছিল না। দৈবাত ধরণীর সম্মুখে পড়িয়া গেলে সে ছুটিয়া গৃহকোণে লুকাইত। পুত্র যাহাতে বধূর বশ না হইয়া যায়, ধরণীর মাতা সে বিষয়ে সুতীক্ষ্ণ দৃষ্টি রাখিতেন। অসৎপুত্রকে বধূর সংসর্গে সৎপথে আনিবার চেষ্টা করা দূরে থাকুক, তিনি বৃথা ধনমানের গর্বে মত্ত হইয়া বরং তাহাতে বিঘ্ন উৎপাদন করিতে লাগিলেন। ধরণীর বৃদ্ধ পিতা পুত্র ও পত্নীর কুব্যবহারে ক্ষুণ্ণ হইয়া তাহাদের আর কোনো কথাই বলেন না। তাহারা তাহার শাসনের বাহির হইয়া গিয়াছে। এইরূপে কুনীতি কুসংসর্গ ধরণীধরকে কিছুতেই সৎপথে অগ্রসর হইতে দিল না। সে বাটিতে দাসী বগলাই তাহার সখী ও প্রহরী। সে ভিন্ন হেমমাল্লার সুখ দুঃখের সংবাদ লইতে অপর কেহ ছিল না। যখন রজনীতে শয্যায় শুইয়া মাতার স্নেহময় মুখ স্মরণ হইল, তাহার প্রাণ আকুল হইয়া উঠিত। তখন বগলা আসিয়া সস্নেহ বাক্যে সান্ত্বনা দিত, চক্ষের জল মুছাইয়া দিত। মধ্যে মধ্যে তাহার দুঃখিনী জননীর দুঃখ কাহিনী, তিনি যে তাহার অদর্শনে জীবনমৃত হইয়া রহিয়াছেন, এ সকল কথা লোকমুখে সংবাদ পাইত। তাহাতে তাহার প্রাণ ছটফট করিত। মাতৃবৎসলা কন্যা চক্ষের জলে ভাসিয়া বলিত, মা দুর্গা, আমার দুঃখিনী মাতার দুর্গতি হরণ করো। ইহা ভিন্ন তাহার অপর কোনো শক্তিই ছিল না। এইরূপে 2 বৎসর চলিয়া গেল। হেমমালা এখন 14 বর্ষীয়া যুবতী। জ্যোৎস্না প্লাবিত অর্ধস্ফুট কুসুমের ন্যায় তাহার রূপরাশি ফুটিয়া উঠিয়াছে। স্বামী দুশ্চরিত্র, তাহার সেই লাবণ্য পরিপূর্ণ সুন্দর মূর্তি দেখিবার কেহ নাই।
একদিন বৈকালে বগলা তাহার কেশ বিন্যাস করিয়া দিয়া গাত্র ধৌত করিবার জন্য খিড়কির পুষ্করিণীতে লইয়া গেল। শুভক্ষণে এমন সময় ধরণীধর খিড়কির বাগানে গিয়াছিলেন। তাহারা তাহা জানিতে পারিল না। নিঃশঙ্ক চিত্তে হেমমালা অবগাহন করিয়া ধৌত বস্ত্রখানি হস্তে লইয়া বগলার অপেক্ষা করিতে লাগিল। উভয়ে নিঃসংকোচে কথাবার্তা কহিতে লাগিল। ধরণীধর এমন সময় ঘাটে আসিয়া দাঁড়াইলেন। বগলা ধরণীকে দেখিয়াও হেমমালাকে জানাইল না। তাহার সহিত সহাস্যে কৌতুক করিয়া বিলম্ব করিতে লাগিল। ধরণী একদৃষ্টে সেই অনুপম রূপ দেখিয়া বিস্মিত হইল। সে হতভাগ্য নিজ পত্নীর রূপ কখনো চাহিয়া দেখে নাই। সে অনুতপ্ত হইয়া মনে মনে বলিল, ধিক আমাকে, এমন হেমকুসুম অযত্নে ফেলিয়া কি কুহকে মজিয়া আছি। তাহার অন্তর ব্যথিত হইল। সেদিন হেমমালা তাহাকে যে হেমনিগড়ে বদ্ধ করিল, সে সহসা সে বন্ধন মুক্ত করিতে পারিল না। গৃহ প্রত্যাগমনের জন্য হেমমালা ফিরিয়া দাঁড়াইল। ধরণীধরকে উপরে দণ্ডায়মান দেখিয়া তাহার আপাদমস্তক কম্পিত হইল। ভাবিল, না জানি অদ্য অদৃষ্টে কি আছে। সে দীর্ঘ অবগুণ্ঠন টানিয়া দিয়া বগলার পশ্চাৎবর্তী হইল। যাইবার সময় সূক্ষ্ম বস্ত্রের ভিতর হইতে দেখিতে পাইল, অদ্য সেই রুদ্রমূর্তি নহে, করুণ কমনীয় দৃষ্টি। সে দেখিয়া বিস্মিত হইল। সেই দিন রজনীতে সে যখন একাকী নিজ কক্ষে শয়ন করিয়া বগলার অপেক্ষা করিতেছিল, তখন বৈকালীন ঘটনা স্মরণ হইয়া তাহার দুর্ভাগ্য, তাহার নিষ্ফল প্রেম অন্তরকে বড় ব্যথিত করিতে লাগিল। সে সেই মর্মবেদনায় ক্লিষ্ট হইয়া নীরবে দীর্ঘশ্বাসের সহিত সকল যাতনা দূর করিয়া দিবার জন্য চেষ্টা করিতে লাগিল। সহসা কক্ষে পদশব্দ শ্রবণ করিয়া ভাবিল, বগলা কার্য শেষে শয়ন করিতে আসিয়াছে। সে অবসাদ ক্লিষ্ট নয়ন মেলিল না। কিছুক্ষণ পরে বগলাকে নির্বাক থাকিতে দেখিয়া নয়ন মেলিয়া দেখে পালঙ্কের অদূরে ধরণীধর দাঁড়াইয়া। সে কি স্বপ্ন দেখিতেছে? সে ত্রস্ত হইয়া অবগুণ্ঠন টানিয়া দাঁড়াইল। ধরণীধর নীরবে আসিয়া পালঙ্কে উপবেশন করিল। হস্তের কয়েকটি কাগজ বেষ্টিত দ্রব্য পার্শ্বে রাখিয়া হেমমালার হস্ত ধরিয়া নিকটে আনিয়া অবগুণ্ঠন খুলিয়া দিল। হেমমালার অন্তরে প্রবল ঝড় বহিতেছে। সে অবাক। সংজ্ঞা শূন্য প্রায় সে মাটিতে বসিয়া পড়িল। তার হস্তপদ শীতল হইয়া গেল। ধরণীধর হেমমালার অবস্থা কিছুই অনুভব করিতে পারিল না। সে পবিত্র প্রেমের মর্যাদা কি বুঝিবে? আজ যে সে হেমমালার কক্ষে আসিয়াছে, সে কেবল রূপে মুগ্ধ হইয়া। তার অন্তর কিছু অনুতপ্ত। ক্ষণেক পরে বলিল, হেমমালা, তুমি কি আমাকে দেখিয়া ভীত হইয়াছ? তুমি আমাকে ঘৃণা করিও না। আমি একদিনও তোমার মুখপানে যাই নাই। যা খুশি করিয়াছি। এখন হইতে আমি ভালো হইব। হেমমালা স্বামীর নিকট এমন ব্যবহার পাইবে, এ যে স্বপ্নের অগোচর। হেমমালার কণ্ঠ শুষ্ক। তাহার মুখ দিয়া কোনো কথাই বাহির হইল না। কিছুক্ষণ পরে ধরণীধর বলিল, আমি এখন যাই। তোমাকে এই কয়টি জিনিস দিয়া গেলাম, তুমি ব্যবহার করিও। আমি মধ্যে মধ্যে আসিব। আবেগে হেমমালার হৃদয় পূর্ণ হইয়াছিল, কিন্তু স্বভাবের দোষ যায় নাই। পতির সহিত আলাপ করিতে তাহার লজ্জা বোধ হইল। ধরণীধর প্রস্থান করিল। হেমমালা তন্ময় চিত্তে জীবনের মধুময় ঘটনা ভাবিতে ভাবিতে বিভোর হইয়া ভূমিতে শুইয়া পড়িল। ক্ষণেক পরে বগলা আসিয়া সস্নেহে বলিল, বৌদিদি, মাটিতে শুইয়া কেন? দাদাবাবু আজ এ ঘরে আসিয়াছিলেন দেখিলাম। তোমাকে কিছু বলিলেন কি? হেমমালা লজ্জিত হইয়া উঠিয়া খাটে বসিল।
এমন সময় বগলার সেই কাগজ বেষ্টিত জিনিসগুলির উপর দৃষ্টি পড়িল। সেইগুলি ত্রস্তে লইয়া সে হেমমালাকে বলিল, এগুলি বুঝি দাদাবাবু দিয়া গেলেন? দেখো দেখি কি। হেমমালা আগ্রহে খুলিয়া দেখিল, একটি সুন্দর জাপান বাক্সের ভেতর 1 শিশি কুন্তলিন, 1 শিশি এসেন্স দেলখোস, একখানে সুন্দর চিরুনি ও একখানা সুগন্ধি সাবান। বগলা হাসিয়া বলিল, বৌদিদি, তোমার কপাল এবার ফিরেছে। দেখো দাদাবাবু আদর করিয়া তোমাকে কত সুগন্ধি দিয়া গিয়াছেন। এসো, তোমাকে একটু মাখাইয়া দিই। সে এসেন্সের শিশিটি খুলিয়া 2-4 ফোঁটা তাহার গায়ে ছড়াইয়া দিল। চারিদিকে সুগন্ধে আমোদিত হইয়া উঠিল। হেমমালা সহাস্যে বলিল, এ যে ফুলের গন্ধে মাতিয়ে দিল, যেন ফুলসজ্জা আর কি। যা, আর দিতে হবে না। বগলা তাহার গাল টিপিয়া বলিল, না, আমি আর দিব না, কাল দাদাবাবু নিজে আসিয়া দিয়ে দেবেন, তখন ফুলসজ্জাটি ভালো করে মাতবে না? কথাবার্তা কহিতে কহিতে বগলা ঘুমাইয়া পড়িল। হেমমালাও কত সুখের কল্পনা করিতে করিতে নিদ্রিত হইল। স্বামী প্রদত্ত সুবাসে ভূষিতা হইয়া না জানি সে কত সুখের স্বপ্নে সুখরজনী প্রভাত করিল। কয়দিন যাবৎ হেমমালা বড়ই প্রফুল্ল। তাহার স্বামী তাহার সহিত দেখা করিয়াছেন, মধ্যে মধ্যে দেখা করিবেন বলিয়াছিলেন। সে সেই আশায় বুক বাঁধিয়া বড় আগ্রহের সহিত প্রতি রাত্রে অপেক্ষা করে। বগলা প্রত্যহ বৈকালে পরিপাটি করিয়া তাহার কেশবিন্যাস করিয়া দেয়। 2-1 বিন্দু কুন্তলিনে সিঁদুর গুলিয়া তাহার ললাট ও সীমন্ত শোভিত করিয়া দেয়। হেমমালার আশার বিরাম নাই। সে তেমনি প্রতিদিন তাম্বুল আধারটি সুমার্জিত করিয়া সযত্নে তাম্বুলগুলি প্রস্তুত করিয়া রাখে। তেমনি করিয়া প্রত্যহ অবসরকালে জানালায় দাঁড়াইয়া বহির্বাটির উদ্যানের দিকে চাহিয়া থাকে, যদি সহসা তাহার প্রণয়াস্পদের দেখা পায়। এইরূপে 6-7 দিন কাটিয়া গেল। অভাগিনীর আশার পূর্ণ হইল না। একদিন মর্মব্যথা গোপন করিতে না পারিয়া বগলাকে বলিল, কই, আসিব বলিয়া চলিয়া গেলেন, আর তো আসিলেন না? বগলা বলিল, কি বলিব বৌদিদি, সকলই অদৃষ্টের দোষ, নতুবা তোমার মতো সুন্দরী গুণবতী মেয়ের এমন দশা হয়? দাদাবাবু যে কেন এমন হইয়া রহিলেন জানি না। রথের ধুমে কি আর তার তোমাকে মনে আছে? রাজবাড়িতে রাজকুমারের মহলে যে গান বাজনার ঘটা দেখিয়া আসিলাম, তিনিও সেখানেই মত্ত। এ সংবাদে হেমমালা অন্তরে বড়ই আঘাত পাইল। ধীরে ধীরে জানালার পাখিটি খুলিয়া ধাপের উপর বসিয়া পড়িল। অন্য মনে কতই কে ভাবিতে লাগিল। তাহার চক্ষে জল পড়িতে লাগিল। এমন সময় গাড়ির শব্দে তাহার চৈতন্য হইল। চাহিয়া দেখিল, ধরণীধর টলিতে টলিতে গাড়ি হইতে অবতরণ করিয়া বহির্বাটির নিজ কক্ষে প্রবেশ করিলেন। এই ঘৃণিত দৃশ্য তাহাকে মরণের পথে টানিয়া লইল। মনে মনে বলিল, যদি স্ত্রী হইয়া স্বামীকে সুপথে না নিতে পারিলাম, স্বামী যদি আমার দ্বারা সুখী না হইয়া ঘৃণিত কার্যে সুখ পাইলেন, তবে আমার জীবনে ফল কি? আমি কেন এই সকল দেখিয়া জ্বলিয়া মরি? ইহা অপেক্ষা আমার মৃত্যুই শ্রেয়স্কর। সে অবসাদ ক্লিষ্ট অন্তরে সেখান হইতে জালনাটি বন্ধ করিয়া উঠিয়া আসিল। পরদিন দ্বিপ্রহরে ধরণীধর আহারে বসিয়াছেন। হেমমালা স্নানান্তে ভাণ্ডার গৃহের দ্বারা দণ্ডায়মান হইয়া মাতাপুত্রের কথোপকথন শুনিতে লাগিল। আহারান্তে ধরণী মাতা পুত্রকে তাম্বুল দিবার জন্য তাম্বুল আধারটি হস্তে লইয়া বধূর 14 পুরুষকে পর্যন্ত পুরুষ ভাষায় গালি দিতে লাগিলেন। হেমমালা ভয়ে মৃতপ্রায় হইয়া ভাবিল, কি দুষ্কর্ম করিলাম। হেমমালা শাশুড়ি ডিবাটি আশ্রাইয়া বলিলেন, দেখেছ, জুয়াচোরেরা রূপোর দান দিয়েছে, এ যে পিতল বাহির হইয়া পড়িয়াছে। বইয়ের রূপ ধুয়ে কি জল খাইব? ছি ছি ছি, ভয় নাই, লজ্জা নাই,
মায়ে যে গলায় দড়ি দিয়ে মরুক, আমি কালই ছেলের বিয়ে দিচ্ছি। বাটির সকলে আসিয়া দেখিল সত্যই ডিবাটি মার্জিত করিতে করিতে পিতল বাহির হইয়া পড়িয়াছে। সকলে অবাক। দেওয়ান মহাশয়ের চক্ষে ধুলা দেওয়া, কি সাহসী স্ত্রীলোক! এদিকে অর্থলোভে হেমমালার মাতুল যে বিধবার এমন সর্বনাশ করিয়াছে তাহা তিনি খুনাক্ষরেও জানিতেন না। দুর্ভাগ্যক্রমে দু একখানি গহনাও গিল্টির পাওয়া গেল। হেমমালার গঞ্জনা সীমা রহিল না। ধরণীধর তর্জন গর্জন করিয়া বলিল, বেটির এত বড় স্পর্ধা! হয়েছে কি? বেটিকে আদালতে দাঁড় করাইব। শুনিয়া ঘৃণায় ভয়ে হেমমালা মরিয়া গেল। ভাবিল সত্যই যদি ইহারা মাকে নির্যাতন করে, তাহার দেখিতে পারিব না। ইহার আগে পলাইতে হইবে। আর সহ্য হয় না। কত লোক দুঃখে পড়িয়া আত্মহত্যা করে। আমারও যথেষ্ট হইয়াছে। আজ আফিং খাইয়া সকল জ্বালা দূর করিব। ওহিফেন সংগ্রহ করিতে তাহাকে অধিক কষ্ট স্বীকার করিতে হইল না। বৃদ্ধ শ্বশুরের অনুপস্থিতির সময় তাহার কক্ষে গিয়া তাহার শয্যাতল হইতে ওহিফিনের কৌটিটি লইয়া লুকাইল। যখন সন্ধ্যার অন্ধকার পৃথিবীকে ঢাকিতেছে, তখন মরণের ভীষণ অন্ধকার হেমমালাকে গ্রাস করিতে অগ্রসর হইল। হেমমালা অতি আগ্রহের সহিত জীবননাশক পরিমাণ ওহিফেন ভক্ষণ করিল। নির্বাক বধূ এতদিন যে উৎপীড়ন সহ্য করিয়া আসিতেছিল, তাহা আজ অসহ্য হইয়াছে। স্বামীর দুর্ব্যবহার, শাশুড়ির কটূক্তি, মাতার অদর্শন তাহাকে মরণের পথে টানিয়া লইল। সে শান্তির আশায় নিজেকে স্বহস্তে মৃত্যুর পদতলে টানিয়া লইয়া যেন চির শান্তিদাতার শরণাগত হইল। দিবসের ব্যাপারে সকলেই নিন্দা চর্যায় ব্যাপৃত। সমস্ত দিবস কেহই হেমমালার সন্ধান করে নাই। কর্ত্রীর ভয়ে বগলাও তাহার কক্ষের সম্মুখীন হইতে সাহসী হয় নাই। অনেক রাত্রে যখন গৃহিণী বিশ্রামার্থ গৃহে প্রবেশ করিলেন, তখন বগলা উপবাসিনী হেমকে আহার করাবার জন্য চেষ্টা করিতে আসিল। হায়, কাহাকে আহার করাইবে? এতক্ষণ নীরবে মৃত্যু যাতনা ভোগ করিয়া হেমমালা অচেতন, তাহার চক্ষু তারা স্থির। 14 বর্ষিয়া স্ফুরিত যৌবনা বালিকার লাবণ্যে দেহ ঠলঠল করিতেছে। আজ আর সে চাঁদমুখ অবগুণ্ঠন আবৃত নহে। কিন্তু হায়, সুগৌর কমনীয় বদন বিষে নীলবর্ণ হইয়া গিয়াছে। বগলা এই মর্মভেদী দৃশ্য দেখিয়া ভূমিতে লুটিয়া চিৎকার শব্দে রোদন করিতে লাগিল। তাহার রোদন শব্দে বাটির সকলে সেই কক্ষে একত্রিত হইল। হেমমালার অপঘাত মৃত্যু দর্শনে সকলে হাই হাই করিতে লাগিল। কিন্তু রাক্ষসী শাশুড়ির অন্তরে আঘাত লাগিল না। তিনি গালে হাত দিয়া বলিতে লাগিলেন, মুখে কথাটি ছিল না, কিন্তু অন্তরে বিষম রাগী না হইলে কি এমন হয়? অভাগীর মেয়ে বিষ খেয়ে মরিবে তা জানিতাম না। আমি আর উহাকে কি অন্যায় বলিয়াছিলাম? এতেই বিষ খাওয়া? একালের মেয়েদের চাল চরিত্রে বোঝা ভার। হেমমালার সুখ দুঃখ ভাগিনী স্নেহময়ী দাসী বগলা পাগলিনীর ন্যায় কাঁদিতে কাঁদিতে সেবাটি পরিত্যাগ করিয়া গেল। দাবা ক্রীড়ামত্ত ধরণীধর যখন সহসা হেমমালার মৃত্যু সংবাদ অবগত হইল, তখন তাহার শরীর রোমাঞ্চিত হইয়া উঠিল। কে যেন তাহার অন্তরে কঠোর স্বরে বলিল, তুই এই নির্দোষী বালিকার হন্তা। সে ক্রীড়া ত্যাগ করিয়া হতবুদ্ধির ন্যায় সেই কক্ষে উপস্থিত হইল। তখন হেমমালার প্রাণ পাখি সুন্দর দেহপিঞ্জর ভগ্ন করিয়া উড়িয়া পলাইয়াছে। কিন্তু তার বিষাদক্লিষ্ট করুণ নয়ন দুটি কাহাকে দেখিবার জন্য যেন বড় আগ্রহ ভরে চাহিয়া আছে। বুকের ভেতর যে অগ্নি ধুধু করিয়া জ্বলিতেছিল, লজ্জাশীলা বধূ যেন গুরুজনের নিকট তাহা গোপন করিবার জন্য ভূমিতে বুক দিয়া চাপিয়া আছে। আত্মীয় স্বজনগণ যখন
সেই লক্ষ্মী রূপার ক্ষুদ্র দেহখানি সৎকারার্থ উঠাইয়া লইল, তখন সকলে সাগ্রহে দেখিল হেমমালা একটি বাক্স অতি যত্নে বুকে করিয়া আছে। হতভাগ্য ধরণীধর চাহিয়া দেখিল সেটি তাহার প্রদত্ত সেই উপহার। সেই জাপান বাক্সে সেই কুন্তলিন ও এসেন্স দেলখোষের শিশি ইত্যাদি সেই সকল উপহার সামগ্রী। অভাগিনী সেই কয়টিকে বুকে করিয়া যেন মৃত্যু যাতনা শমিত করবার চেষ্টা করিয়াছে। আহা, তাহার ওই ভিন্ন প্রেমাস্পদ বস্তু তো পৃথিবীতে কিছুই ছিল না। ধরণীর অন্তরে শত বৃশ্চিক দর্শন করিয়া উঠিল। সে ধীরে ধীরে নির্মল প্রেমের নিদর্শন সেই কয়টি জিনিস উঠাইয়া লইয়া সেখান হইতে চলিয়া গেল। আজ হতভাগ্য বুঝিল, যাহা পাইলে হৃদয় শান্ত হয় সেই মহামূল্য রত্ন পবিত্র প্রেম সে হারাইল। এতদিন যাহা চাহিয়া দেখে নাই, আজ তাহা তাহাকে ফেলিয়া পলাইল। তাহার অদৃষ্টে শান্তির আশা ঘুচিল। হতভাগ্যের চক্ষের জলে বক্ষস্থল ভাসিয়া যাইতে লাগিল। সে অশ্রুজল সংবরণ করিতে পারিল না। যখন সেই লক্ষ্মী প্রতিমা চিতায় বিসর্জন করিবার জন্য হরিবোল শব্দে বাটির বাহির করা হইল, তখন সকলে অন্তঃপুরের একটি কক্ষে হৃদয় বিদারক মা মা ধ্বনি শুনিতে পাইল। কৃষ্ণা দ্বিতীয়ার জ্যোৎস্নালোকিত গভীর নিশীথে হেমমালার দেহ চিতাশয্যায় শয়ন করিল। 1 মাস পূর্বে এমনি সময়ে স্বামী প্রদত্ত সুবাসে ভূষিতা হইয়া পালঙ্কে শয়না নিদ্রিতা হেমমালা কত সুখ স্বপ্ন দেখিয়াছিল। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনলেন সুমতিবালা দেবীর লেখে একটি গল্প হেমমালা। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।